আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা এর রাইডার্স টু দ্য সি থেকে। এই ড্রামাটি লিখেছেন জন মিলিংটন সিং। আচ্ছা, এর প্রশ্ন হলো, হাউ ডু নোরা অ্যান্ড ক্যাথলিন বিকাম শিওর অ্যাবাউট মাইকেলস ক্লথ। অর্থাৎ মাইকেলের জামা দেখে নোরা এবং ক্যাথলিন কিভাবে শিওর হলো যে এটা মাইকেলের জামা। আচ্ছা, এই প্রশ্নটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সকল প্রশ্ন সমাধান এখানে পাবেন বাংলা অর্থ সহ। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Riders to the Sea is a tragic one-act play written by John Millington Synge. The play shows the endless suffering of an Irish peasant woman named Maria, who lives on the Aran Island and loses all her sons to the cruel sea. One of her sons, Michael, has been missing for many days. The family hopes that he might still be alive, but a bundle of clothes from the mainland bring the painful truth. Nora and Kathleen, Mauria's two daughters, find out that the clothes belong to their dead brother Michael. অর্থাৎ রাইডার্স টু দ্য সি হলো জন মিলিংটন সিংয়ের লেখা একটি মর্মান্তিক একক নাটক। নাটকটিতে মাউরিয়া নামে একজন আইরিশ কৃষক মহিলার সীমাহীন যন্ত্রণা দেখানো হয়েছে, যিনি আরান দ্বীপপুঞ্জে থাকেন এবং নিষ্ঠুর সমুদ্রে তার সমস্ত ছেলেকে হারান। তার এক ছেলে মাইকেল অনেক দিন ধরে নিখোঁজ। পরিবার আশা করে যে সে এখনও বেঁচে থাকতে পারে, কিন্তু মূল ভূখণ্ড থেকে এক বান্ডিল কাপড় বেদনাদায়ক সত্য নিয়ে আসে এবং মাউরিয়ার দুই মেয়ে নোরা এবং ক্যাথলিন জানতে পারে কাপড়গুলি তাদের মৃত ভাই মাইকেলের। Main part. Nora first brings a small bundle from the priest. The bundle is sent by a kind of woman from Donegal, who found it with a drowned man's body. The priest makes them not to open it until Maria has said her prayers. But Nora and Kathleen are curious and afraid at the same time. They quickly open the bundle while their mother on is outside. অর্থাৎ নোরা প্রথমে পুরোহিতের কাছ থেকে একটি ছোট বান্ডেল নিয়ে আসে। বান্ডেলটি ডোনেগালের একজন দয়ালু মহিলা পাঠিয়েছিলেন, যিনি ডুবে যাওয়া একজন ব্যক্তির মৃতদেহের সাথে এটি খুঁজে পেয়েছিলেন। পুরোহিত তাদের
মাউরিয়ার প্রার্থনা না করা পর্যন্ত এটি খুলতে বলেন না। কিন্তু নোরা ক্যাথলিন একই সাথে কৌতূহলী এবং ভীত। মা বাইরে থাকা অবস্থায় তারা চুপচাপ বান্ডেলটি খুলে ফেলে। Inside, they find a shirt and a pair of stockings. Nora says that the priest told her these things were taken from the body of a drowned man washed up on the coast. She wants to know if they belong to Michael. Kathleen examines them carefully. He noticed that the stitching on the shirt is very fine and done in a way their mother used to sew. He says the shirt is of the same stuff as Michael's and the same stitch my mother made. ভেতরে তারা একটি শার্ট এবং একজোড়া মোজা পায়। স্টকিংস মানে হচ্ছে মোজা পায়। নোরা বলে যে পুরোহিত তাকে বলেছিল যে এই জিনিসগুলি সমুদ্র সৈকতে ভেসে আসা এক ডুবে যাওয়া ব্যক্তির দেহ থেকে নেওয়া হয়েছে। সে জানতে চায় যে এগুলি মাইকেলের কিনা। ক্যাথলিন সেগুলি সাবধানে পরীক্ষা করে। সে লক্ষ্য করে যে শার্টের সেলাই খুব শুকনো এবং তাদের মা যেভাবে সেলাই করতেন সেভাবেই করা হয়েছে। সে বলে শার্টটি মাইকেলের মতো একই জিনিস দিয়ে তৈরি এবং আমার মা যে সেলাই তৈরি করেছিলেন সেই একই জিনিস দিয়ে তৈরি। Then they took at the stockings and realized that they are also Michael's. Kathleen says, "These are Michael's stockings, surely, for I knitted them myself." This small but clear seam, the stitching, the cloth and the knitting make them sure that the clothes belong to their brother. তাহলে তারপর তারা মোজাগুলি দেখে বুঝতে পারে যে এগুলিও মাইকেলের। ক্যাথলিন বলে এগুলি অবশ্যই মাইকেলের মোজা, কারণ আমি নিজেই এগুলি বুনেছি। এই ছোট কিন্তু স্পষ্ট চিহ্নগুলি সেলাই কাপড় বুনন তাদের নিশ্চিত করে যে পোশাকগুলি তাদের ভাইয়ের। The two sisters are heartbroken but try to hide the truth from their mother for a while, fearing it will break her completely. Later, when Bartley goes to the Sia, Maurya finally learns the truth about Michael and loses her last living son as well. দুই বোনের মন ভেঙে যায়, কিন্তু কিছুক্ষণের জন্য তাদের মায়ের কাছ থেকে সত্যটি গোপন করার চেষ্টা করে, এই ভয়ে যে এটি তাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলবে, অর্থাৎ মাউরিয়ার মন ভেঙে যাবে। তাই পরে যখন বার্টলি সমুদ্রে যায়, মাউরিয়া অবশেষে মাইকেল সম্পর্কে সত্য জানতে পারে এবং তার শেষ জীবিত ছেলেকেও হারায়।
Conclusion. Thus, Nora and Kathleen become sure about Michael's clothes by carefully observing the shirt and stockings, the stitching the cloth, and their own memories confirm the truth. This moment is deeply emotional and tragic. It not only proves Michael's death but also shows the helplessness of the Aran Island people before the power of the Shia. As Maurya later says, they are all gone now, and there isn't anything more the Shia can do to me. অর্থাৎ এইভাবে নোরা এবং ক্যাথলিন মাইকেলের জামাকাপড় সম্পর্কে নিশ্চিত হন। শার্ট এবং মোজাগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে সেলাই কাপড় এবং তাদের নিজস্ব স্মৃতি সত্যকে নিশ্চিত করে। এই মুহূর্তটি গভীরভাবে আবেগঘন এবং মর্মান্তিক। এটি কেবল মাইকেলের মৃত্যুই প্রমাণ করে না, বরং সমুদ্রের শক্তির সামনে আরান দ্বীপের মানুষের অসহায়ত্বকেও দেখায়। যেমন মৌরিয়া পরে বলেন, তারা সবাই এখন চলে গেছে এবং সমুদ্র আমার আর কিছুই করতে পারে না। থ্রু দিস টাচিং সেন্স জন মিল্টন সিং shows how small details like a piece of cloth can reveal a great sorrow and add to the palace's tragic beauty. এই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমে জন মিল্টন সিং দেখায় যে কাপড়ের টুকরোগুলোর মতো ছোট ছোট বিবরণ কিভাবে একটি বিশাল দুঃখ প্রকাশ করতে পারে এবং নাটকের করুণ সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকের ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।